আজকে আমাদের মাহফিলের চারজন বক্তা, আমাদের গ্রামের মাহফিলের সভাপতি একজন
আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের রায়হানি মাদ্রাসা, আমি একদম নর্মালি খোলাসা কথা বলতেছি, কারণ আমরা সবাই পরিচিত এক পাড়ার এক গ্রামের মানুষ। আমাদের এই মাদ্রাসার সুবাদে কিন্তু আমাদের গ্রামেও বর্তমানে অনেক ছাত্র আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, আমি ইন ফিউচার ভবিষ্যতে আলেম হবে অনেক বেশি, এটা শুকরিয়ার ব্যাপার। তবে আজকে যে বিষয়টা বলবো, আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আমরা অবহেলার চোখে দেখি, দায়িত্বগুলো ঠিকভাবে পালন করি না, এই কারণে আমাদের কিন্তু অধঃপতন। একটা এক্সাম্পল দেব, খুব সংক্ষিপ্ত কথা। এক্সাম্পলটা এই, কথার কথা, আমি যদি এখন অসুস্থ হই আর আমার আম্মাকে যা বলি যে আম্মা আমার তো বুকের ভিতরে ব্যথা করতেছে, আমার সমস্যা, আমার আম্মা যদি ওখানে বসে বসে বলে যে তুমি হসপিটালে যাও, যা অপারেশন করো, বুক ফাটো, এরপরে দেখো তোমার ভিতরে কি হয়েছে, অথবা এক্সরে করো, আল্ট্রাসাউন্ড করো, আমার বাপ এখান থেকে আমাকে একদম ডিরেকশন দিয়ে দিল যে তুমি এই এই কাজ করো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। বুঝে থাকলে বলেন, আমি যদি জ্ঞানী মানুষ হই, আমার বাপের কথা শুনে আমি কি সেই কাজ করবো, অপারেশন করবো? কিছুই করবো না। কেন? আমি এইটা বুঝি যে আমার বাপ একজন কাঠমিস্ত্রি, আমার বাপ তো ডাক্তারি কিছু বলতে পারবে না, সম্ভব না। আমি আপনি যদি মসজিদের ইমাম সাহেব হই আর আমাকে যদি বলা হয় আব্দুল হালিম আমার এই সমস্যা, আপনি সলিউশন দেন, আমি যদি বলি আপনি ডাক্তারের কাছে যে অপারেশন করে, এইটা করেন, সেইটা করেন, এটা আমার যুক্তিসঙ্গত না। কারণ ওই বিষয়ে আমি অজ্ঞ, ওই বিষয়ে আমি অভিজ্ঞ না, ওই ব্যাপারে আমি অজ্ঞ, আমার ব্যাপারে জ্ঞান নাই। এখন যদি একজন এমবিবিএস ডাক্তারকে যে আমি বলি ডাক্তার সাহেব কুরআন কারীমের মধ্যে এই আয়াতটা আমি বুঝতেছি, একটু বুঝায় দেন, উনি তো পারবে না। একজন ইঞ্জিনিয়ারকে যে যদি আপনি বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব আমার বুকের ভিতরে ব্যথা করছে, আমার হাত ব্যথা, আমাকে একটা ওষুধ দেন, উনি তো পারবে না। বোঝার ব্যাপারটা হলো এই যে যে ব্যক্তি যে ব্যাপারে অভিজ্ঞ তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে সেটা যথাযৌক্তিক হবে, যুক্তিসঙ্গত হবে, অন্যথায় হবে না। প্রিয় এলাকাবাসী, আজকে মাহফিলের কমিটি যারা আছে, আমাদের এলাকার মাদ্রাসা, এলাকার মসজিদ, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আমি ছোট মানুষ, বড়দের পরামর্শ নিয়ে এসে আমি এই কথাগুলো উপস্থাপন করব যে আজকে আমরা ইসলামী জালসা করতেছি, আজকে সুন্দর মসজিদ করেছি, সুন্দর মাদ্রাসা করেছি, মাদ্রাসার শিক্ষক রেখেছি, এলাকার বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করেছি। এই সেক্টরটা পরিচালনা করার জন্য, মাহফিল পরিচালনা করার জন্য, মাহফিলের বক্তা সিলেক্ট করার জন্য, মাহফিলে এ টু জেড নাম দেওয়া, সভাপতি তৈরি করা, সহসভাপতি বানানো, বক্তাদের সিরিয়াল মেনটেন করা, এ টু জেড এই ব্যাপারগুলো যে সকল ব্যক্তিবর্গরা এগুলো নিয়েই তাদের পড়াশোনা, এই সেক্টরগুলো নিয়ে তাদের চলাফেরা, ওই সকল ব্যক্তিদের সাথে যদি পরামর্শ না করে করি, কেন ভাবা পর্যন্ত এই সকল কাজের মধ্যে জীবনে বরকত হবে না, জীবনে বরকত হবে না। আমি মুখের কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইঙ্গিত দিয়ে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের আয়াতে ঘোষণা দিয়েছে, বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্যে এবং বাণীগুলো রয়েছে। আরে ভাই, আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছে, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন তো কি হয়েছে, আপনি মোটামুটি হয়েছেন তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা সম্পর্কে ভালো বোঝেন, ব্যবসা নিয়ে আপনি গবেষণা করেন, আপনি ডাক্তারি ভালো বোঝেন, ডাক্তারি নিয়ে গবেষণা করেন, আপনি মিস্ত্রি কাজ ভালো বোঝেন, ওই কাজ নিয়ে গবেষণা করেন। আপনি কোরআন হাদিস পড়েন নাই কেমন ভাবে, কোরআন হাদিস বুঝেন না, কোরআন হাদিসের প্রোগ্রামগুলো আপনার দ্বারা পরিপূর্ণ শুদ্ধ হবে না, ভালো হবে না, তো আশা করা যেতে পারে না। প্রিয় ভাইরা, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে আমাদের কওমি লেভেলের আলেমগুলো কখনো আলে হাদিস মসজিদে চাকরিতে যেতে পারে না, কিন্তু দুঃখের ব্যাপার অপরদিকে আমাদের কওমি আলেম তো দূরের কথা, আমাদের হানাফি মসজিদগুলো, আমাদের কওমি মাদ্রাসা সিলসিলার মাদ্রাসাগুলোতে যদি আহলে হাদিসের, জামাতে ইসলামের অন্যান্য বিধর্মী বা অন্যান্য লেভেলের মানুষগুলো, অন্য মতাদর্শ মানুষগুলো যদি আমাদের জায়গাগুলোতে আসে, তো আমাদের জায়গাগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং এটা করার পিছনে আমরাই কিন্তু দায়ী। দুঃখ লাগে, আজকে আমাদের গ্রামের 4-5 জন আলেমের এখানে নাম আছে, এই 4-5-10টা আলেমের মধ্যে আমাদের কি এটা উচিত ছিল না? আজকে যারা আমরা মাহফিল করছি, জালসা করছি, মসজিদ পরিচালনা
এজন্য প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক কোরআনের মধ্যে যে কথা বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমগণ হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে, এবং তারাই তাকওয়ার বান্দা। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি বলবো, আল্লাহ রাসূল বলতেছেন যে কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমকে অনুসরণ করো, আলেমের ইত্তেবা করো, আলেমকে ফলোয়ার হিসেবে গ্রহণ করো। দ্যাট মিন্স আলেম ওলামাদের কথা মতো জীবনটাকে পরিচালনা করো। 3 নম্বর। 4 নম্বর, আও মুহিব্বান, যদি এটাও না করো, একদম দিল থেকে মন থেকে আলেমকে ভালোবাসো, মহব্বত করো। যদি এই চারটার কোনোটা না পারো, বিশ্বনবী বলতেছেন ওয়ালা তাকুনিল খামিস, কখনো এই চারটার বাইরে 5 নম্বরটা হলো না। মানুষ যদি কখনো 5 নম্বরটা গ্রহণ করো, দ্যাট মিন্স কেউ যদি এই চারটার মধ্যে না থাকে, তাহলে বোঝা যাবে সে 5 নম্বর অন্য কোনো পন্থা অবলম্বন করেছে। তার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতাহু অথবা ফাতাহলি, সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংস। নাউযুবিল্লাহ বলে। তার মানে হলো আমরা আলেম, আমাদেরকে আলেম হতে হবে, আর না হলে আলেমের ছাত্র হতে হবে, না হলে আলেমকে মহব্বত করতে হবে। এটা যদি না পারি, আলেমকে ফলো করে আলেমের পরামর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে। দুঃখেও জমা করে সত্য, নিজের জীবনটা তো পরিচালনা করা দূরের কথা, আলেম ওলামা যে কর্মগুলো করেন, আলেম ওলামা যে কাজগুলো করেন, আলেম ওলামা যে মাহফিল করেন, জলসা করেন, তাফসীর করেন, মসজিদ পরিচালনা করেন, আলেম ওলামা যে মাদ্রাসা পরিচালনা করেন, আমাদের হতভাগা মুসলমান, হতভাগা মানুষ এই কাজগুলোর মধ্যে আমরা আলেম ওলামাদের অনুসরণ করি না। নাউযুবিল্লাহ বলে। ধ্বংসকে আমরা অপরাধের পশুদের ধ্বংস হবে, আমরাই ধ্বংস হব। এই জন্য প্রিয় এলাকাবাসী, প্রিয় মুসলিম, অনুরোধ থাকবে, যে কাজ যারা ভালো বোঝে, যে বিষয়ে যারা বেশি জ্ঞান রাখে, ওদের সাথে যদি পরামর্শ করে, ওদের সাথে যদি আমরা আলোচনা করে কাজগুলো করতে পারি, তাহলে বরকত হবে। অন্যথায় বরকত হবে না, ক্ষতি হবে। এটা রাসূলের কথা। আলেম ওলামারা, হাফেজ ওলামারা, কুরআন ওয়ালারা আন্ধাধুন্ধা মানুষ নয়। আমরা তো কি মনে করি, আলেম ওলামাদের টাকা কম, অর্থ নয়, ব্যবসা বোঝে না, ইংলিশ জানে না, এই জানে না, সেই জানে না, তাদের সাথে আমার বিশেষ পরামর্শ। আলেম ওলামা সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন জানেন? ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিয়া মিনান নাস, পৃথিবীর মানুষদের মধ্যে আল্লাহর পরিবার, আল্লাহর খাস বিশেষ ব্যক্তি কারা তোমরা জানো? সাহাবারা জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন। বিশ্বনবী বললেন, আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি খাসসা, আল্লাহ পাকের আহার পরিবারের লোক হলো তারা, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআন শিক্ষা করেছে, কোরআনের ইলম শিখেছে, কোরআন হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে। এক কথায় আলেম এবং হাফেজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক এবং বিশেষ বিশেষত লোক। এ ব্যাপারে হাসরের ময়দানে বিশ্বনবী হাদিসে ঘোষণা করেছেন, আল্লাহ পাকের ওই বিশেষ খাস আহার পরিবারস্থ লোককে রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকটবর্তী রাখবেন এবং আল্লাহ পাকের পরিবারস্থ লোক বলে হাসরের ময়দানে ঘোষণা করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। সুতরাং আমরা যে কাজ করি না কেন, এই যে বিশেষ করে মাহফিলগুলো, বিশেষ করে মসজিদগুলো পরিচালনার ক্ষেত্রে, মাদ্রাসাগুলো পরিচালনার ক্ষেত্রে, আমাদের ইসলামিক যে কৃষ্টি কালচারগুলো আছে এগুলো পরিচালনার ক্ষেত্রে, ইসলামিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে এগুলো পরিচালনার ক্ষেত্রে যদি আলেম ওলামাদেরকে স্মরণ না করি, তাদেরকে যদি আমরা তাদের সাথে পরামর্শ না নিই, ওই কালচার করে দেখতেছে আজকে মাহফিলে হতে পারে 2 লাখ টাকা, 3 লাখ টাকা কালেকশন হবে, কিন্তু বুঝতে হবে আলেম ওলামার সাথে সম্মান না দেওয়ার জন্য, ওলামাদের পরামর্শ না নেওয়ার জন্য ওই কাজের মধ্যে বরকত আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, কখনোই হতে পারে না। এই জন্য ভাই দোস্ত, সকলের কাছে এটা অনুরোধ থাকবে, আমরা ইসলামী যে অনুষ্ঠানগুলো পরিচালনা করি, বিশেষ করে আমাদের গ্রামের হিসেবে আমি কথা বলবো, আমাদের গ্রামে কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর করমের ফজলে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক হুফাজ আছেন, অনেক তলবে ইলম যারা রানিং পড়াশোনা করতেছে,
যারা পেয়েছেন, যাদেরকে দেওয়া হয়েছে, তারাও আমাদের এই গ্রামের সন্তান। এটা বড় সুখবরের বিষয়। অথচ আজকে আমরা সব কিছু করে ফেলতেছি, সে আলেমদেরকে সম্মান করছি না, তাদের সাথে পরামর্শ করছি না। মনে রাখতে হবে, এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমার আপনার ছেলে মেয়ে সন্তানেরা গুনাহ করছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। আমার ওই ছেলে মেয়ে সন্তানদেরকে কিন্তু ওই আলেমী ভালোবাসা দিয়ে, ওই উলামায়ে কেরাম মুফাসসিরিনে ভালোবাসা দিয়ে মহব্বত করে ইলম শিখাচ্ছে, দ্বীন শিখাচ্ছে, ইসলাম শিখাচ্ছে, ইসলামের ছায়া ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি আপনি স্কুলে মাদ্রাসা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি, এটা কখনো আমরা করতে পারি না। আজকে আমি মারা যাবো, আমার হরিদাস গ্রামের কোনো মানুষ মারা যাবে, হয়তো বা ওই যে সোনারপাড়া মসজিদের ইমাম সাহেব, উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব, অথবা নামপাড়া মসজিদের ইমাম সাহেব, অথবা দরগাবাড়ি মসজিদের ইমাম সাহেব, না হয় রাগাড়ি মাদ্রাসার শিক্ষক, না হলে বাজার মসজিদের ইমাম সাহেব, অথবা এলাকার যারা আমরা আলেম সন্তানেরা আছি, তাদেরকে ছাড়া আমি আপনি বিয়ে করবো, বিয়েটা সুন্দরভাবে পড়াতে কেউ পারবে না। আমি আপনি মারা গেলে যারা যাবো শুদ্ধ করে কেউ পড়াতে পারবে না। আমি আপনি কবরে রাখার পরে দোয়ার জন্য শুদ্ধকে ব্যবস্থা করতে পারবে না। আমি আপনি নিজের নামাজ পড়ার জন্য ওই আলেমকে প্রয়োজন হবে। আমার আপনার গান হতে পারে, আমি আপনি বড় ডিগ্রিওয়ালা হতে পারি, আমি আপনি বড় শিক্ষিত হতে পারি, আমি আপনি বড় শিক্ষিত হতে পারি, শিক্ষিত হতে পারি, ব্যবসায়ী হতে পারি, কিন্তু মনে রাখবেন, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের যতগুলো বড় বড় সেক্টর আছে, যতগুলো কাজের জায়গা আছে, যতগুলো প্রয়োজনীয় অবস্থান আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন আলেমের স্মরণ হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার স্মরণ করা ছাড়া, আলেম ওলামাদের পরামর্শ ছাড়া, তাদের জীবন অনুসরণ করা ছাড়া কখনো আমরা সফল হতে পারবো না। এটা আল্লাহর হাবিবের ঘোষণা, আমার আপনার মুখের কথা নয়। মুহতারাম ভাইরা, এই জন্য আমার এলাকা আমার একটা অধিকার, আমার একটা দায়িত্ববোধ থেকে আমি বলবো, এলাকার মানুষ এখানে উপস্থিতি খুবই কম, কিন্তু মাইকের আওয়াজ তো পুরো গ্রামের মধ্যে যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। আজকে আমরা জালসা করেছি, আজকে আমরা অনুষ্ঠান করছি, মাদ্রাসা করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বুঝতে হবে, আরে আমি তো জন্ম নিয়েছি, মৃত্যুবরণ করবো। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে মানুষটাকে প্রয়োজন হবে, সেই মানুষের জীবনের অনুসরণ ছাড়া, তার ইত্তেবা করা ছাড়া, তার ফলোয়ার হওয়া ছাড়া, তার ছাত্র হওয়া ছাড়া আমি কিভাবে ভবিষ্যৎ জীবনে অগ্রসর হবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অন্যথায় আমরা সফলতা কখনো অর্জন করতে পারবো না। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের চার সামনে তো খালি আদায় করা, তা আমি কখনোই আদায় করতে পারি না। আমি যে 2-4-5টা বছরে 2-10টা মাহফিল করি, প্রত্যেকটা মাহফিলে যতটুকু সময় পাই আলোচনাই করি, আদায় করতে পারি না। আমাদের নিজের ভাই বড় ভাই আছেন, উনি হয়তো আদায় করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। টাকাটা থাকলেও যারা এই মুহূর্তে টাকাগুলো দিয়েছেন, আপনাদের নাম সহ আমাদের নিজের ভাই কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ঘোষণা করবে। আমার হয়তো আপনি 4-5 মিনিট সময় আছে, শেষ কথাটা আমি এটাই বলবো, প্রিয় এলাকাবাসী, আমি বুকের ভিতর থেকে দরদ নিয়ে আমার এলাকার জন্য আমি দরদ নিয়ে বলতেছি। আমার মাদ্রাসাতে আমার এলাকার ছেলেমেয়ে ভর্তি হলে তাদের জন্য আলাদা কিছু অফার থাকে, সার্ভিস থাকে, কারণ সেটা আমার এলাকার সন্তান। তো আমি এলাকার সন্তান হিসাবে এলাকার মানুষদের প্রতি দিলের থেকে মহব্বত রেখে এটা বলবো, আপনাদের কাছে করজোর বিরতি অনুরোধ করছি, আমরা আমাদের জীবনে যে কাজ করি না কেন, আমরা যদি আলেম ওলামাদের ছাত্র হই, অথবা মুত্তাবিয়া তাদেরকে ইত্তেবা করি, তাদের ফলোয়ার হতে পারি, অথবা মুহিব্বা তাদের প্রতি দিন থেকে ভালোবাসা মহব্বত রাখতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় ওলা তাকুনিল খামেস, বিশ্বনবী বললেন, যদি 5 নম্বর হতে হবে আলেম, অথবা আলেমের ছাত্র, না হলে আলেমের ফলোয়ার, না হতে পারলে অন্তত আলেমকে মহব্বত ভালোবাসা দিন থেকে দিতে হবে। এইটা যদি তোমরা পারো, আলহামদুলিল্লাহ সফল। এইটা যদি না পারো, তাহলে 5 নম্বর পদ্ধতি অবলম্বন করবা, তো তুমি মনে রাখো ফাতাহলিম, তোমাকে নিশ্চিত ধ্বংস দুনিয়ার মধ্যে হতেই হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আজকে আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি তো পোস্টারটা পড়েছি, এই পোস্টারটা পড়ে এই পোস্টার সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে, এবং আমাকেও বারবার বলেছে যে আপনার এলাকার মাহফিল, আপনার বাড়ির পাশের মাহফিল, আপনার বাড়ির পাশের মাহফিল হওয়ার পরেও এমন কেন হলো? আমাকে বিশ্বাস করেন, কেউ যদি বিশ্বাস করে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখাতে পারবো। এ ব্যাপারে আমাকে কথা বলা হয়েছে। মোহাম্মদ খান আমাদের একটা সংগঠন আছে, আপনারা জানেন। এই যে কয়েকদিন আগে হাফিজুর রহমান প্রকার হুজুরকে নিয়ে এসে মাহফিল করা হলো যে সংগঠনের মাধ্যমে, এখানে একটু কথা আমাদের শুনতে হয়েছে। তো এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আলেম ওলামার পরামর্শ
কথায় বরকত হবে না। আপনি আপনার গ্রামের মধ্যে যাই করতে চান, অন্তত একজন আমাদের গ্রামের আলেম হলে তাদের সাথে পরামর্শ করে করাটাই উচিত। এটাই শিক্ষিত মানুষের উচিত হবে এবং কর্তব্য দায়িত্ব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি এলাকার সন্তান ছোট মানুষ কথা বলতে বললাম, আমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করবো ইনশাআল্লাহ ফিউচার আমি যে মাহফিলগুলো করবো, প্রোগ্রাম করবো, মাদ্রাসার প্রোগ্রাম করবো, মসজিদের প্রোগ্রাম করবো, যেটাই করি না কেন, অন্তত ইসলামী যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলোতে হলেও আমাদের এলাকা, গ্রামের পার্শ্ববর্তী মাদ্রাসা, বড় বড় যারা আলেমরা আছে তাদের সাথে পরামর্শ অনুযায়ী করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।